হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমার আব্বুর সব ঔষধের বোতল নিয়ে খেলতেছে। আর আমি ওকে ডাকতে আসলাম কারণ আজকে আমার বান্ধবী এসেছে। আর বান্ধবী কিনে এসেছে জানেন, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ঢাকনা খুলতেই সুঘ্রাণে আমার অর্ধেকই পেটটা ভরে গেছে। তো আমি আর দেরি না করে সোজা একটা পাত্রে নিয়ে খাইতে বসে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা চলে গেলাম বাচ্চাদেরকে খেলা করাতে। এই যে আম্মাজান আসতেছে হাতে একটা ব্যাগ নিয়ে, আর ব্যাগের ভিতরে কী আছে জানেন? বল। কারণ গতবার একটা বল নিয়ে দুইজনের মারামারি হচ্ছিল, এই জন্য আজকে আম্মাজান নিজের বলটা সাথে করে আনতেছে। তো আমি আবার ওদের জন্য ওয়েট করছিলাম রেল লাইনে। দেখতেই পাচ্ছেন ওরা আসতেছে, আমিও যাচ্ছি বাচ্চাকে নিয়ে। যাইতে যাইতে সামনে পড়লো ভাজা পোড়া, আর সামনে ভাজা পোড়া পড়ছে, আর ওইটা আমি না কিনলে হয়। যাই হোক, ওইটা কিন্তু আমি কিনিনি, জিম কিনছিল। তো কিছু টাকার ভাজা পোড়া কিনে নিলাম যে পরে খাবো। তো কেনা শেষ করে চলে গেলাম বাচ্চাদের নিয়ে খেলতে। জায়ানের বলটা নিয়ে হুমায়রা দৌড়, আর হুমায়রার বলটাই যে বের করে দিচ্ছে, কিন্তু জায়ান শুনবে না। যাই হোক, জিম বোঝায় সোজায় দিয়ে দিল। তারপর আমি আবার জায়ানের সাথে অনেকক্ষণ বল খেললাম। এদিকে হুমায়রা তো অন্যদিকে দৌড়। তো হালকা একটু শীত শীত লাগায় আমি আবার জায়ানের জামাটা চেঞ্জ করে দিলাম। ওর একটু ভারী জামা বলতে একটু পাতলা জামা, হাতা লম্বা জামা কাপড় পরাই দিলাম যাতে শীতটা না লাগে। তো হুমায়রা কোনো বলটা নিয়ে খেলবে না, ও অন্যদিকে চলে যাচ্ছে। পরে হুমায়রার বল আর জায়ানের বল দুজন নিয়ে খেলা শুরু করে দিল। খেলাধুলা শেষ করে তারপরে চলে গেলাম কোথায় জানেন? আজকে খাবো হালিম খাইতে চলে গেলাম। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিমদের বাসার সামনে যে গলিটা আছে, ওর দুই বাড়ির পাশেই জিমের বাসা। তো এখানে আবার নতুন একটি স্কুল হয়েছে, ওইটা আবার জিম দেখাচ্ছিল, আমি দেখছিলাম। রাস্তাঘাট অনেক দিন পরে যাচ্ছি, তো রাস্তাঘাট তো আমার কাছে একটু নতুনই লাগে। যাই হোক, চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। ওখানে আমার ভাই আছে। আজকে আমার ভাই আমার সাথে আসে নাই, ওর একটু কাজ থাকায়। তো আমাদের বললো যে তোরা গিয়ে ওয়েট কর, আমি আসতেছি। তো আমি আর জিম চলে গেলাম বাজারে গিয়ে এই যে আমার ভাইয়ের সাথে দেখা। তো আমার ভাই আসলো, আর জিম ওদিকে ভ্যান ভাড়াটা দিয়ে দিল। তারপরে ফুচকার দোকান হালিমের দোকান খুঁজতেছি যে কোথায় হালিম ভালো পাওয়া যায়। তো আমরা এদিকে খুঁজতেছি, আর জিম ওইদিকে চলে গেল ফার্মেসিতে ওর বাচ্চার জন্য ওষুধ কিনতে। তো এই যে দেখতেই পাচ্ছেন জায়ান ওর মামার কোলে। তো আমি ওর বলতেছি কোনটা ভালো হয়, তো কি জানি একটা বলছিল। এই যে চলে আসলাম গরুর মাংসের হালিম খেতে। এটা কিন্তু অনেক মজা ছিল। গরুর মাংস আমারে 2টা হাড্ডি দেওয়ায় আমি আবার দোকানদার আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল আপনি আমাকে কি দিলেন? 2টাই হাড্ডি ছিল। পরে আবার আঙ্কেল আমাকে আবার 2টা দিছিল ফিরি। যাই হোক, ভাগ্য ভালো। তো বেশ খানিকটা করেই দেয়। কত টাকা করে নিয়েছিল এক প্লেট আমার ঠিক মনে নাই, কিন্তু অনেক মজা ছিল। তো আমরা খাচ্ছিলাম। পরে জিম আবার হালিম খায় না, তো আমরা তো জানি না, 3টা অর্ডার দিয়ে দিছি। তো পরে একটা পার্সেল এমনিতেই নেওয়ার হতো আম্মুর জন্য, তো যেটা জিম খায় না ওইটাই আম্মুর জন্য পার্সেল করে নেই পরে। আর জিম যেহেতু হালিম খায় না, এই জন্য ওর জন্য আবার পরে ফুচকা দিছিলাম, যে ও ফুচকা খাক, আমরা দুজন হালিম খাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কী সব দিয়ে জানি হালিমটা বানিয়ে দিল। বাড়িতেও কিন্তু এরকম করেই বানায়, কিন্তু বাড়িরটা কেন জানি মজা লাগে না, কেন তা আমি বুঝি না। মানে মজা লাগে না ঠিক না, দোকানের মতো লাগে না আর কি, স্বাদে ভিন্নতা আছে। যাই হোক, সুন্দর করে দিয়ে দিল। আর একটা ভুল করে ফেলেছে, ধনেপাতা দিয়ে দিয়েছে। তো ধনেপাতা তো আমার আম্মুও খায় না, সুজনও খায় না। এখন কি হবে? পরে দোকানে আরও কাস্টমার থাকায় একটা আবার তাদেরকে দিয়ে দিল, আর আমার ভাইয়ের জন্য আবার নতুন করে বানিয়ে দিল ধনেপাতা ছাড়া। আর আম্মুর জন্য যেটা নিব সেটাও আবার নতুন করে বানিয়ে দিল ধনেপাতা ছাড়া। তাদের কোথাও যাইলে কি বিপদ খাবার দাবার নিয়ে।
যাই হোক, দেখতেই পাচ্ছেন খাবার রেডি। এদিকে আমি জিম এখনও আসে নাই, সে দোকানেই আছে। আর দোকানে ও আমাদের খেয়াল করে নাই, পরে ও অন্যদিকে চলে গেছে। পরে আমরা তো খাবার নিয়ে বসে আছি। এই যে দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু বেশ মজা ছিল। তারপরে জিম চলে আসলো, জিমের ফুচকাটাও চলে আসলো। মাশাল্লাহ, মাঝখানে আমরা কিন্তু একটু ট্রাই করছিলাম। জিমকে বলছিলাম হালিম খাওয়ার জন্য, কিন্তু ও খায় নাই, যেহেতু সমস্যা, এই জন্য আমি আবার জোর করি নাই। এই যে আম্মুর পার্সেলটাও রেডি। আর এখানকার হালিম কিন্তু অনেক মজা। যারা ঝিগরগাছাতে থাকেন অবশ্যই একবার করে ট্রাই করবেন। তো হালিম টালিম খাওয়া শেষ করে ভ্যান নিয়ে জিম চলে গেল জিমের বাসায়। আমরা চলে আসলাম আমাদের বাসায়, ভ্যান নিয়ে উঠে পড়লাম বাসায় উদ্দেশ্যে। বাসায় চলে আসলাম। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।